আম্মা জানলারে জিব্রাইলকে বুরাক তাইলে তোমারই নিয়ে যাব ওই নূরের নবীর বাহনের জন্য। বুরাক বড় আনন্দিত, বুরাক বড় খুশি। বুরাককে নিয়ে গেলেন জিব্রাইল আমার নূরের নবীর নুরানি কদম মোবারকে। নুজহাতুল মাজালিসে আরো চমৎকার কথা লেখা, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওযু মোবারকের পানি আনছে জিব্রাইল। আমার আল্লাহ কা জিব্রাইল রে আমার হাবিবুল্লাহ ওযু মোবারক করবে, আমার বন্ধু ওযু মোবারক করবে। ওযু মোবারক করলে আমার হাবিবুল্লাহর ওযু মোবারকের পানি মোবারক গুলি তুমি জিব্রাইল তোমার হাত মোবারককে তোমার হাতের মধ্যে রেখে দিও। জিব্রাইল তাই করলেন। আমার নূরের নবী ওযু মোবারক করছেন, শরীয়তে পানিগুলি গড়িয়ে যায়, কিন্তু হাকিকতে পানিগুলি আমার নূরের নবীর ওযু মোবারকের পানিগুলি জিব্রাইলের হাতে জমা হয়। জিব্রাইলের হাতে কিছুক্ষণ থাকার পরে আমার আল্লাহ বললেন, জিব্রাইল এই বন্ধুর ওযু মোবারকের পানিগুলি তুমি মিকাইলের হাতে দাও। মিকাইলের হাতে দিলেন। মিকাইলের হাতে দেওয়ার পরে মিকাইলের হাতে কিছুক্ষণ আমার নূরের নবীর মেরাজের রাত্রে ওযু মোবারকের পানিগুলি মিকাইলের হাতে কিছুক্ষণ থাকলো। থাকার পরে আল্লাহ মিকাইল এই পানি মোবারকগুলি বন্ধুর ওযু মোবারকের পানিগুলি, হাত মোবারক চেহারা মোবারক ধোয়ার পানিগুলি আমার বন্ধুর এই পানি মোবারকগুলি তুমি মিকাইলের হাতে থেকে এখন ইসরাফিলের হাতে দাও। ইসরাফিলের হাতে দেওয়া হলো ওযু মোবারকের পানিগুলি। দেওয়ার পর ইসরাফিলও কিছুক্ষণ হাত মোবারকে রাখলেন। রাখার পরে আল্লাহ কয় ইসরাফিল এখন আজরাইলের হাতে দাও। আজরাইলের হাতের মধ্যে ওযু মোবারকের পানিগুলি দিলেন। কিছুক্ষণ থাকার পরে আমার আল্লাহ আজরাইলকে বললেন, আজরাইল এখন বেহেশতের ফেরেশতা রেদওয়ানের হাতের মধ্যে এই পানি মোবারক গুনিয়ে দিয়ে দাও। বেহেশতের রেদওয়ান ফেরেশতার হাত মোবারকে পানি গুনিয়ে ওযু মোবারকের পানি গুনিয়ে দেওয়া হলো। দেওয়ার পরে আমার আল্লাহর ফেরেশতা রেদওয়ান কিছুক্ষণ পানিগুলি হাত মোবারকের মধ্যে রাখার পরে আমার আল্লাহ অর্ডার করলেন, রেদওয়ান জান্নাতীদের খেদমতের জন্য আমি হাজার হাজার নয় লক্ষ লক্ষ কোটি কোটি হুরগুল মান বানাইছি। আমি আল্লাহ বানাইছি, কত সুন্দর লাগে তোমরাও জানো। ওরে জিব্রাইল তারপরেও ওরে রেদওয়ান তারপরেও আমি আল্লাহর একটা সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? আমার বন্ধু আজকে আমার দিদারের জন্য আসবে, আমার সাথে বন্ধুর 27 বছরের সংসদ বসবে। ওরে রেদওয়ান একটা কাজ করো। কাজটা কি? কাজটা হলো আমার হাবিবুল্লাহর ওযু মোবারকের পানি মোবারক গুনি এখন যত হুরগেলমান আমি আল্লাহ বানাইছি কিয়ামত পর্যন্ত যারা জান্নাতীদের, শুধু কিয়ামত পর্যন্ত না আবাদ আর আবাদ, কিয়ামত পর্যন্ত কিয়ামতের পরেও আবাদ যারা খেদমত করবে জান্নাতীদের ওই হুরগেলমানদের চেহারা অনেক সুন্দর আমি আল্লাহ বানাইছি। তারপরও আমি আল্লাহর কুদরতি জাহানের মধ্যে আসছে বন্ধু যে মেরাজের রাত্রে ওযু মোবারক করলো, ওই ওযু মোবারকের পানিগুলি সমস্ত হুরগেলমানদের চেহারার মধ্যে ছিটায়া দাও। আমি আল্লাহ আরো যত সুন্দর বানাইছি বন্ধুর হাত মোবারক চেহারা মোবারক পা মোবারক ধোয়ার পানি মোবারক গুনিতে আমার হুরগেলমানদের চেহারাগুলি আরো সুন্দর হইয়া যাবে। আরো জোরে কর। রেদওয়ান তাই করলেন। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু মোবারক করে 2 রাকাত নামাজ পড়বেন বাইতুল মুকাদ্দাসে। তার আগে বোরাকে উঠবেন। বোরাক নাচানাচি, কিতাবে আসছে নাচানাচি করে। তা বোরাক নাচানাচি করে যারা আমাদের সুন্নি আলেম না, তারাও কিতাব লেখছে। তারা লেখছে যে বোরাক আমার নবীরে চিনে নাই। নাউজুবিল্লাহ, এটা হইতেই পারে না। কিন্তু নড়াচড়া করতেছেন, এইটাই সঠিক কথা। আমাদের সুন্নি আলেমরা লিখছে দাবি আদায়ের জন্য বোরাক নড়াচড়া করতেছে। দাবি বুরাকের জিব্রাইল জিগায় তুমি নড়াচড়া করছো কেন? আমার কিছু দাবি আছে। সুবহানাল্লাহ বলেন। দাবিটা কি তোমার? আমার দাবি হলো কিয়ামতের ময়দানে হাজার হাজার নয় লক্ষ লক্ষ বুরাক আমার এই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিঠ মোবারক উঠানোর জন্য আবদার করবে। আমি নড়াচড়া করার কারণ আমার বেয়াদব ভাববেন না। ওগো জিব্রাইল, আমি বেয়াদব নই। আমি ওই বোরাক, আমি 40,000 বছর পর্যন্ত এই নূরের নবীর মহব্বতে কাঁদছি। আমি বেয়াদব নই, কিন্তু আমার একটু দাবি আছে, মহব্বতের দাবি। জিব্রাইল বললেন দাবিটা কি বলো?
আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি একটা ওয়াদা চাই। কয় ওয়াদাটা কি? কয় ওয়াদাটা হলো কিয়ামতের দিন হাজার হাজার বুরাক আমার নূরের নবীকে নিতে চাইব। আজকে যেমন আমার উপর সওয়ার হয়ে, ওরে মুসলমান আমাদের বিবেক গেল কোথায়? আমাদের বিবেক কই গেল? আমরা ওই নূরের নবীকে বিবেক দিয়া চিনি না, অথচ একটা বোরাক, সেই বোরাকটা বলতেছেন আমি আজকেও সওয়ার করাবো, কিয়ামত নবী ওয়াদা দিতে হবে আমার উপরই সওয়ার হবেন। আমার আল্লাহ আমার মায়ার নবী, নূরের নবী, হায়াত নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন কে আমার আল্লাহ দাওয়াত দিয়ে কেমনে আসতে হবে, কোন পোশাকটা পরলে ভালো লাগবে। আমাদের কেউ দাওয়াত দিলে আমরা নিজেদের পোশাক নিজেরাই চয়েস করি, কথা ঠিক কিনা? কোন শার্টটার সাথে কোন প্যান্টটা পরলে ভালো লাগবে, কোন পাঞ্জাবির সাথে কোন পায়জামাটা পরলে ভালো লাগবে, এইটা আমাদেরটা আমরা নির্বাচন করি, আমাদেরটা আমরা চয়েস করি। কিন্তু আমার আল্লাহ আমার নূরের নবীকে দাওয়াত দিয়ে আমার নবী কেমনে যাবেন সেই চিন্তা নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ করতে দিলেন না। আমার আল্লাহ জিবরাইলকে বলে দিলেন, জিবরাইল দাওয়াত আমি দিছি, আমি বন্ধুরে আনবো, কেমনে আনবো এটা আমি কুদরতি অন্তরে চিন্তা করতেছি। আমার আব্বারা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমনে নিলেন, কেমনে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন কেউ সন্দেহ করতে না পারে, কেউ মিথ্যা প্রতিপন্ন চিন্তা করতে না পারে, কেউ যেন খারাপ কোনো মন্তব্য করতে না পারে। কারণ আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন আমি গেছি, তাইলে অনেকেই বলতো, অনেকেই সন্দেহ করতো আবু জাহেলের মতো। কিন্তু আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমার আল্লাহ কুরআনুল কারীমে বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আমার বন্ধু যাই, আমার বন্ধু আমার কাছে আসে নাই, আমি আমার বন্ধুকে আমার কাছে এনেছি। আমার বন্ধু ইসরা করে নাই, আমার হাবিবে ভ্রমণ করে নাই, আমি বন্ধুরে ভ্রমণ করাইছি। এখন তো আর কোনো চান্দুর বাপ সন্দেহ করতে পারবে না, ঠিক কিনা রে বাবা? কিছু চান্দুর বাপ আমাদের সমাজে আছে, আল্লাহ ওনাদেরকে হেদায়েত দিয়ে দেও, আমিন কোন। আমরা বদদুয়া করব না, বদদুয়া দিব না, তাদেরকে আল্লাহ হেদায়েত দিয়ে দেও। তারা কয়, কিছু কিছু ভাইরা কয় মেরাজ হইছে ঠিক আছে, কিন্তু স্বপ্নে। নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন বিআবদিহি, মাহবুব বান্দা আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ মাহবুব বান্দা হিসাবে সম্বোধন করে জানিয়ে দিলেন, ওরে দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, যদি বান্দা হইতে হয় আলেমরা তো আমার পাশে আছে। শুধু রুহুরে বান্দা বলা হয় না, কথা কন্যা কা, শুধু রুহুকে বান্দা বলা হয় না, বান্দা হইতে হলে রুহুও লাগে, দেহও লাগে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কুরআনুল কারীমে বলতেছেন বিআবদিহি, আমার মাহবুব বান্দাকে সুবহানাল্লাযী আসরা, মহাপবিত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিনকে বললেন বিআবদিহি, আমার মাহবুব বান্দাকে আমি আল্লাহ ভ্রমণ করিয়েছি। প্রমাণ হয়ে গেল মেরাজ স্বপ্নে নয়, মেরাজ সশরীর মুবারকে আমার আল্লাহর দিদার হয়েছে। স্বপ্ন নিয়ে কোনো মানুষ ঝগড়া করে না। আমাদের বদরুল রাজা সেলিম সাহেব যদি বলে আমাকে কানে কানে, হুজুর গত রাত্রে আমি স্বপ্নে দেখছি আপনারে 12টা গুলি করছি, আমি কি রাগ হবো? কথা বল না, আমার কথা কি বুঝেননি? উনি স্বপ্নে দেখছে আমারে 12টা গুলি করছে, আমারে বলতেছে হুজুর এটা কি দেখলাম? আমি যদি যা দেখছেন দেখছেন, এখন এই ব্যাপারে কি আমি রাগ হবো?
কেন রাগ হবো না? উনি 12টা গুলি করছে আমার, রাগ হবো না কেন? স্বপ্ন, স্বপ্নের কথা নিয়ে কেউ রাগ হয় না, স্বপ্নের ব্যাপার নিয়ে কেউ গোসা করে না। স্বপ্নে অনেকে অনেকের অনেক কিছু করতে দেখে, কিন্তু এটা যার ব্যাপারে দেখছে সে রাগ করে না, কারণ স্বপ্ন কোনোদিন বাস্তব হয় না। যদিও নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন মোবারক হলো ওহী, মারহাবা বলেন, কিন্তু আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নুরানি জবান মুবারকে বলেছেন, পরে দুনিয়া আমার আল্লাহ বলেছেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন আমার নূরের নবী হায়াতুল নবী জিন্দা নবীকে যেন সন্দেহ করতে না পারি, যেন সন্দেহ চিন্তাও না করি, এই জন্য আল্লাহ বলে দিলেন মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। এরপরে আমার আল্লাহ বললেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। সুবহানাল্লাহ বলেন। আমরা যেন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্দেহ না করি, এই জন্য আমার আল্লাহ বললেন তোমাদের সঙ্গী কোন রকম বিভ্রান্ত হয় না, কোন রকমের সমস্যা হয় নাই, কোন কিছুই ঘটে নাই, যা বলেছে যা করেছে সব ঠিকই করেছে। এরপরে বললেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। সুবহানাল্লাহ বলেন। আমার হাবিবুল্লাহ নিজের থেকে কোনো কথা বলেন না, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি আল্লাহ যা ওহী করি তাই বন্ধু তোমাদের কাছে প্রকাশ করে। আব্বা জানলানে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মায়ার নবী নূরের নবী হায়াতুন নবী জিন্নাহ নবীর ব্যাপারে কোরআনুল কারীমের 15 পারার প্রথম পৃষ্ঠায় সূরাতুল বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, মহামণ্ডিত ওই পবিত্রতম আল্লাহ যিনি আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরা করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন লাইলা, রাতের বেলা। তাওরাতের তাফসীরে আছে রাতের সামান্য অংশে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ভ্রমণ করিয়েছেন। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বললেন মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, আমি বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত মুসলমানদের প্রথম কিবলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন রাতের বেলা আমার হাবিবুল্লাহরে আমি ভ্রমণ করিয়েছি খানায়ে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। কেন? আল্লাযী বারাকনা হাওলাহু। সুবহানাল্লাহ। আল্লাযী বারাকনা হাওলাহু, আমি আমার হাবিবুল্লাহরে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছি রাতের বেলা। কেন করিয়েছি? আমার হাবিবুল্লাহর মিন আয়াতিনা, নিদর্শন দেখানোর জন্য। কি নিদর্শন? বারাকনা হাওলাহু, এই বাইতুল মুকাদ্দাসের চতুর্পাশে আমি আল্লাহর অনেক বরকত জিনিস আছে, তা অবলোকন করানোর জন্যই আমার হাবিবুল্লাহরে আমি আল্লাহ ভ্রমণ করিয়েছি। আম্মা জানলারে এই যে মিন আয়াতিনা, আমার আল্লাহ বললেন চমৎকার নিদর্শন দেখানোর জন্য আমার হাবিবুল্লাহকে আমি ভ্রমণ করিয়েছি। ওরে আব্বাজান, এটা দুনিয়ার জমিনও আছে। এই যে বাবা আব্দুল মুকিতেরা ওর ভাইরা, চাচতো ভাইরা, নিজের ভাইরা মিলেমিশে এলাকার সকলের সহযোগিতা নিয়ে মাদ্রাসা শুরু করেছে। মাশাআল্লাহ, শুনে বড় আনন্দ লাগলো। 60 জন নাকি হেফজখানার ছাত্র হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলুন বাবা, কত সুন্দর লাগতেছে ছাত্রদের লেবাস পোশাক দেখে, পাগড়ি দেখে। সবুজের সমাহার, এই সবুজের সমাহার দেখানোর জন্যই আমার আল্লাহ, আমি বলবো সারাটা পৃথিবী আল্লাহ সবুজ দিয়ে সাজায় রাখছেন শুধু আমার নূরের নবীর সম্মান বাড়ানোর জন্য। সেই সবুজ আজকে এই আহমদিয়া সুন্নিয়া যুব সংঘ হাফিজিয়া মাদ্রাসা, যে মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্রদের মাথায় সবুজ পাগড়ি মুবারক। কেন? আমার নূরের নবীর গম্বুজ মুবারক সবুজ, জান্নাতের পোশাক হবে সবুজ। আমার আল্লাহ সারাটা পৃথিবী সাজায় রাখছে সবুজ দিয়া। জোরে বলুন মারহাবা। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওরে দুনিয়ার মানুষ, আমি আমার বন্ধুকে কেন ভ্রমণ করাইলাম, কেন ভ্রমণ করিয়েছি? কয় বারাকনা হাওলাহু। আল্লাহ প্রশ্ন কইরা
বইলা আল্লাহ উত্তর দিচ্ছেন, আমার বন্ধুকে আমি চমৎকার চমৎকার বরকতপূর্ণ জিনিস দেখানোর জন্য ভ্রমণ করিয়েছি। এইটা দুনিয়ার জমিনে অনিয়ম। আপনি একটা ঘর করেছেন, একটা বাড়ি করেছেন, বাড়ি করার পরে ও বাবা বাড়ি করার পরে মিলাদ দিলেন, মিলাদে তাবারক করলেন, সবাইরে তাবারক দিলেন, এক প্যাকেট করে দিলেন। অথচ আপনার একজন খাস বন্ধু আছে, আপনার একজন চমৎকার কাছের বন্ধু আছে, নিয়ারেস্ট ফ্রেন্ড, ওই নিয়ার বন্ধুর কাছে আপনি কানে কানে বললেন, বন্ধু সবাইরে তাবারক দিয়ে বিদায় দিয়েছি, কিন্তু তোমার ব্যাপারে একটু ভিন্ন চিন্তা করেছি, তুমি একটু দেরি করতে হবে। কারণ কি? তোমারে আমি এই প্যাকেট দিতে পারবো না, তোমারে সুন্দর করে প্যাকেট মানে অন্য ধরনের প্যাকেট করে তোমাকে তাবারক দেওয়া হবে, কিন্তু তার আগে একটা কাজ আছে। কাজটা কি? তার আগে কাজটা হলো আমি যে ঘর করলাম, আমার এই ঘরটা তুমি যদি দেখো আর দেখা যদি তুমি বলো সুন্দর হইছে, ভালো হইছে, তাইলে আমার ঘরটা করা আমার কাছে আনন্দ লাগবে, শান্তি লাগবে। এই জন্য তুমি একটু দেখো, এইটা আমার বেডরুম। বন্ধু কয় থ্যাঙ্কস, বড় সুন্দর হয়েছে, তোমাকে ধন্যবাদ। এরপরে দেখাইলেন কইলা চিলড্রেন রুম, আমার শিশুদের রুম, এইটা আরো সুন্দর হয়েছে। এইটা গেস্ট রুম, এইটা আরো ভালো হয়েছে। এইটা মেহমানদের রুম, এইটা আমার ছেলে মেয়েদের রুম। এইভাবে সবগুলি রুম ঘুইরা দেখাইলেন। আর বন্ধু বললেন থ্যাঙ্কস, বেশি ধন্যবাদ, বেশি ধন্যবাদ। ও আব্বাজিরা আমার, বাবাজিরা আমার আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, আমার আল্লাহ আরশ বানাইলেন, কুরসি বানাইলেন। ও বাবা রে, লৌহ বানাইলেন, কলম বানাইলেন, যত কিছু আমার আল্লাহ বানাইলেন। দেখাইব কারে? আমার আল্লাহ মুসা নবীরে দাওয়াত দিলেন না, ঈসা নবীরে দাওয়াত দিলেন না আল্লাহর বাড়ি। আমার আল্লাহ দাউদ নবীরে দাওয়াত দিলেন না, সুলাইমান নবীরে দাওয়াত দিলেন না। আমার মায়ার নবী, নূরের নবীকে আমার আল্লাহ দাওয়াত দিলেন। বন্ধু গো, আমি যে জিনিস বানাইলাম, আমি আরশ কুরসি লৌহ কলম সবকিছু বানাইলাম, কিন্তু কেমন হইল এটা কাউরে দেখাইতে পারলাম না। আমি আল্লাহ কুদরতি অন্তর মোবারকে নিয়ত করেছি, এটা আমার বন্ধুরে দেখাবো। আমার বন্ধু যদি খুশি হয়, তাইলে আমি আল্লাহর বানানো সার্থক হবে। এই জন্য আল্লাহ বলতেছেন বারাকনা হাওলাহু। যদিও এটা বাইতুল মুকাদ্দাসের আশেপাশের কথা বলা হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে আমার আল্লাহ সমস্ত কিছু এটার মধ্যে চলে আসবে। বাবা জানলারে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, জিবরাইল বন্ধুরে দাওয়াত করব, বন্ধু আমার দাওয়াতে আসবে, কিন্তু বন্ধুর চয়েজের পোশাক মোবারক হবে না। কোন পোশাক মোবারকটা পরলে বন্ধুরে সুন্দর লাগবে? সুবহানাল্লাহ বলবেন না? কোন পোশাকটা পরলে আমার হাবিবুল্লাহরে চমৎকার লাগবে, ভেরি নাইস লাগবে? ওই পোশাকটা আমি আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে বানায়া রাখছি। আমার বন্ধু মেরাজে আসবে, আমি মেরাজে আনবো, এটা আমার লক্ষ লক্ষ বছর আগে সিদ্ধান্ত ফাইনাল হয়ে রয়েছে। আমি আজকে সিলাই থাকতাম না, এই আস্তে আস্তে কথা কইতাম, অসুবিধা নাই তো? কারণ ওয়াজের দরকার, সিল্লার দরকার। ওয়াজের আমার ভাইরা, আজকে তো কিছু বলতে পারতেছি, কালকে যে আমার কত কষ্ট হয়েছে, অনেকদিন পর ঠান্ডা লাগছে। আজকে তো মাশাআল্লাহ বলতে পারতেছি, গতকালকে একবারে লজ্জা লাগছে আমার নিজের কাছে। কারণ 14 বছর পর ওই গ্রামে আমি গেছি। 14 বছর আগে ওই গ্রামে 10-15টা মাহফিল করছি আমি, আবার 14 বছর পরে কালকে গেছি। আমার একবারে, যদিও 2 ঘন্টার উপরে আলোচনা করছি আমি, কিন্তু গলায় আমার শান্তি দেয় নাই। আজকে তো মাশাআল্লাহ মনে হয় মাদ্রাসার উসিলায়, কারণ এটা আমার রাসূলের প্রেমের মাদ্রাসা। ঠিক কিনা রে বাবা? মাদ্রাসার অভাব নাই, ঠিক কিনা? মাদ্রাসার অভাব নাই, কিন্তু প্রেমের অভাব আছে। মাদ্রাসায় পড়ি, মাদ্রাসায় হুজুরেরা পড়ায়, এই টুপি না থাকলে তারে কিন্তু হুজুর কয় না। কথা ঠিক কিনা রে বাবা? এই দাড়ি না থাকলে তারে মাদ্রাসার চাকরিতে নেয় না হুজুর হিসাবে। এই পাঞ্জাবি না থাকলে তারে মাদ্রাসার চাকরিতে নেয় না, অন্তত হুজুরদের পড়ানোর ব্যাপারে। আব্বা জানলা রে, বাবা জানলা রে, ও বাবা, নবীর টুপি, রসুলের দাড়ি, রসুলের পাঞ্জাবি ছাড়া একটা হুজুরেরও ইমামতি হয় না, মসজিদের নামাজ পড়ানো যায় না। তাইলে আমাদের সমাজে
একটা প্রবাদ আছে, নুন খাই যার গুণ গাই তার। আমার নূরের নবীর এই তিনটা জিনিস না থাকলে কোন চান্দুর এবাদত, কোন চান্দুর ইমামতি হয় না। আম্মা জানলে একটু দোয়া করতেছেন না, যাতে আমি কিছু কইতে পারি, কারণ ভয় লাগতেছে, গলার ব্যাপারে ভয় লাগতেছে। আব্বা জানলা রে, বাবা জানলা রে, আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী। আরো মজার কথা, নবী দাওয়াতে যাইবো তো আল্লাহর বাড়ি, সুবহানাল্লাহ। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ নবীকে মেরাজে নেবেন, আল্লাহ কুদরতি জিহানাতে, এটা আল্লাহ আগে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নূরের নবীও জানেন, সুবহানাল্লাহ। কিন্তু প্রেমের খেলা চলছে, আমার নূরের নবী মেরাজে যাবেন, আমরা সামান্য চেয়ারম্যানের বাড়ি বেড়াইতে যাই, কত হারুম দুরুম, কত ধরনের কিছু, সেই সকাল থেকে রেডি হওয়া শুরু করি, আর ঘুম ধরে না, কারণ আগামীকালকে চেয়ারম্যানের বাড়ি আমার দাওয়াত। এমপির বাড়ি দাওয়াত হইলে তো কোনো কথাই নাই, মন্ত্রীর বাড়ি দাওয়াত হইল মনে হয় 7 দিন ঘুমাইব না, সারা সুন্দরপুর এবং খিলবামই, এরপরে আশেপাশের যত গ্রাম আছে সব গ্রামে খালি হাইটা হাইটা কইবা আমার মন্ত্রীর বাড়ি দাওয়াত। কথা ঠিক কিনা রে বাবা? আমার মন্ত্রীর বাড়ি আমার দাওয়াত, আর ঘুমাইব না, ঘুম আসে না, ঘুম আসবে না, মন্ত্রীর বাড়ি যাইব, মন্ত্রীর বাড়ির দাওয়াতে যাবে, এই জন্য ঘুম আসে না, ঘুম আসবে না। আর আমার নূরের নবী আল্লাহর বাড়ি বেড়াইতে যাবে, আমার আল্লাহ আমার নূরের নবীকে বেড়ানোর জন্য নিবেন। তাও আমরা বেড়াইতে গেলে 1 দিন থাকি, 2 দিন থাকি, কোন সময় 1 ঘন্টা 2 ঘন্টা থাকি। আর আমার নূরের নবী বেড়াইতে যাবেন 27 বছরের জন্য। আমার নূরের নবী আমার নূরের নবী বেড়াইতে যাবেন, আমি মন্ত্রীর বাড়ি বেড়াইতে গেলে 1 সপ্তাহ আমার ঘুম আসে না। প্রধানমন্ত্রীর বাড়ির দাওয়াত হইলে তো কোনো কথাই নাই, মনে হয় পাগলায় 1 মাস আগে থেকে ঘুম বন্ধ হইয়া যাবে। আর আমার নূরের নবী আজকে রাত্রি মেরাজে যাবেন, আমার নূরের নবী ঘুম মোবারক, সুবহানাল্লাহ। আমার আল্লাহ কুরআনুল কারীমের 22 পারায়, কুরআনুল কারীমের 22 পারায় কোরআন নিয়ে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ কোরআন নিয়ে পাঠাবেন, কোরআন নিয়ে পাঠাইবেন। কিন্তু কোরআন ও আল্লাহ, আমার আল্লাহকে নবীও আমার কোরআন হইল, কোরআন হইল আমি আল্লাহর কোরআন, আর হাবিব হইল আমি আল্লাহর হাবিব। ওই হাবিবুল্লাহর বাড়িতে আমার কোরআন নিয়ে যাইবা, কিন্তু কোরআনের বাহাদুরি দেখাইও না। ও জিবরাইল, কোরআনের বাহাদুরি দেখাইয়া যে আমার কোরআন নিয়ে গেছো, আমার কোরআন নিয়ে ডাইরেক্ট বন্ধুর ঘরে ঢুকিয়া যাইবা, হুজরা মুবারকে ঢুকিয়া যাইবা, এটা পারবা না। আমি আল্লাহ তোমার অর্ডার করে দিলাম। আরে আমার বড় আশ্চর্য লাগে সেলিম রাজা সাহেব, মানে এই সমস্ত আয়াত কি আমার যেই ভাইরা আমার রাসূলের ইজ্জত করতে চায় না, ইজ্জতের কথা কইলে বেদাতের কথা কয়, শিরকের কথা কয়, এই সমস্ত আয়াত কি আমার ভাইরা পায় না? আল্লাহ বলতেছেন লা তাদখুলু বুয়ুতান নবী, যে আমার বন্ধুর হুজরা মুবারকে বন্ধুর অনুমতি ছাড়া ঢুকতে পারবে না, প্রবেশ করিও না। কি রে? কোরআন আল্লাহ, নবী আল্লাহ, কোরআন আল্লাহ, আমার নবী আল্লাহ। আমার আল্লাহ বলে দিল জিবরাইল, আমার কোরআন নিয়েও যদি বন্ধুর কাছে যাও, আমার হাবিবের হুজরা মুবারকে যদি যাও, আমার বন্ধু অনুমতি দিলেই কোরআন নিয়ে ডুববা। বন্ধু যদি অনুমতি না দেয়, কোরআন লইয়াই দাঁড়ায়া থাকবা। কোরআন কাল, কোরআন আমার আল্লাহর, আল্লাহ অর্ডার করলেন আমার কোরআন নিয়ে গেলেও কোরআনের বাহাদুরি দেখায়া অনুমতি ছাড়া বন্ধুর হুজরা মুবারকে ঢুকবা না। এই ব্যাপারে কোরআনের, এই হুজরা মুবারকের ব্যাপারে কোরআনের এই জায়গায় বলল লা তাদ 22 পারার 4 পৃষ্ঠায় বলল লা তাদখুলু বুয়ুতান নবী, বন্ধুর অনুমতি ছাড়া হুজরা মুবারকে প্রবেশ করিও না। ওই আল্লাহ কোরআনুল কারীমের 26 পারায় সূরা হুজুরাত 14 পৃষ্ঠার লাস্টের আয়াতে আবার হুজরা মুবারকের ব্যাপারে বলছেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত। আমার আল্লাহ আবার 26 পারার 14 পৃষ্ঠার লাস্টের আয়াতে আবার আল্লাহ ওয়াজ করতেছেন। এই স্টেজের কোন সুন্নি আলেম এই ওয়াজ করেন নাই, এই স্টেজে এই মাদ্রাসার কোন প্রতিষ্ঠাতা ছেলেরা ওয়াজ করেন নাই, আব্দুল মুকিতের আব্বা জানে ওয়াজ করেন নাই, এই এলাকার কোন আল্লামা ফাহামার ওয়াজ করেন নাই। আমার আল্লাহ ওয়াজ করলে রাসূলের সম্মান, রাসূলের তাজিম, রাসূলের ইজ্জত
কেমনে করতে হবে আমার আল্লাহ শিখাইতেছে। আমি বড় আশ্চর্য হয়ে যাই, আমি বড় আশ্চর্য হয়ে যাই। নবীকে কেমনে তাজিম করতে হবে, রাসূলকে কেমনে ইজ্জত করতে হবে, এটা পৃথিবীর কোনো মানুষ বলেন নাই, আমার আল্লাহ বলেছে। আব্বাজানদারে দেখেন কেমন কথা। 22 পারায় বলল হাবিবের অনুমতি ছাড়া হুজরা মুবারকে ঢুকবা না। এখন আবার বলতেছে ওই হুজরা মুবারক, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত। আমার বন্ধুর হুজরা মুবারকে গেলে, বন্ধুর বাড়ি মুবারকে গেলে, বন্ধুর হুজরা মুবারকে গেলে মনে রাখো আমি আল্লাহর নির্দেশ, বন্ধুর ঘর মুবারকের পিছন থেকে বন্ধুরে ডাক দিবা না। আমার হাবিবুল্লাহর হুজরা মুবারকের পিছন থেকে আমার বন্ধুরে ডাক দিবা না, আমার হাবিবুল্লাহরে ডাক দিবা না। যদি দাও তাইলে আমি আল্লাহ বলে দিলাম তোমাদের পরিচয় বাল আকতারুহুম লা ইয়াকিলুন, তোমরা কোনো জ্ঞানী জাতি না। আমি আল্লাহ বলে দিলাম তোমরা একটা বুদ্ধি হারা, বিবেক হারা, তোমরা একটা নির্বোধ জাতি। কে বললেন? আমার আল্লাহ বললেন যদি তোমরা আমার এই কথা না শোনো তাহলে তোমাদেরকে আমি বিবেকবান বলবো না। এরপরে আমি আল্লাহ নির্দেশ করছি, যেহেতু আমি বলছি হুজরা মুবারকের বাহির থেকে বন্ধুরে ডাক দেওয়া যাবে না, কারণ আমার বন্ধুর বিশ্রাম মুবারক বড় মুবারক, বিশ্রাম মুবারক। আমার বন্ধুর ঘুম মুবারক বড় মুবারক, ঘুম মুবারক। আমার হাবিবুল্লাহ কোন অবস্থায়, কোন সময়, কোন অবস্থায় থাকে, এই জন্য তোমরা হুজরা মুবারকের সামনে গেলে কি করবা তাও আমি আল্লাহ বলে দেই। ওয়ালাউ আন্নাহুম সাবারু, আমার বন্ধুর হুজরা মুবারকের সামনে গেলে তোমরা ডাক না দিয়া সবারু করবা। ওয়ালাউ আন্নাহুম সাবারু, তোমরা ধৈর্য ধারণ করবা। কেমন কথা রে, কেমন মজার ব্যাপার রে আব্বাজিরা আমার। এই মাদ্রাসাটাই তো সেই শিক্ষা দেওয়ার মাদ্রাসা। সুবহানাল্লাহ কইবেন না? এই মাদ্রাসাটাই তো হইল এই ধরনের কথাগুলি শিক্ষা দেওয়ার মাদ্রাসা। কারণ আপনি যত বড় আবেদ হন, যত বড় আলেম হন, যত বড় আল্লামা হন, যত বড় ফাহামা হন, যত বড় ইবাদতকারী হন, যত বেশি সিজদা করেন, যত বেশি হজ করেন, যত বেশি যাকাত দেন, যত বেশি দান সদকা করেন, আমার আল্লাহ 26 পারার 14 পৃষ্ঠায় বলে দিলেন, ও পাগলারা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। তুমি যত বড় মাদ্রাসার প্রতিষ্ঠাতা হও না কেন, এরা তো হইল আমার রাসূলের পক্ষে সম্মানের পক্ষের মাদ্রাসা। আবার কিছু মাদ্রাসা আছে আমাদের দেশে, মাদ্রাসা ঠিকই কিন্তু শুধু রাসূলের সম্মান যেন না করা হয় সেই শিক্ষা সেই সমস্ত মাদ্রাসায় দেওয়া হয়। বদদুয়া করব না, আল্লাহ যেন তাদেরকে বুঝ দিয়ে দেয়। আমিন আমিন। বুঝ হবে, বুঝ হবে। বড় বড় 4 জন আলেম বড় কষ্টে আছে বাংলাদেশে, বড় বড় 4 জন আলেম। যে সমস্ত লাইনের ভাইরা বেয়াদবি করে, ওনাদের শিক্ষা হওয়া উচিত ছিল যে এত বড় বড় আলেম আজকে তারা দুনিয়ায় লানত প্রাপ্ত, লানত প্রাপ্ত, যাদের নাম শুনলে হাজার হাজার মানুষ একসাথে হয়ে যাইতো, আজকে তাদেরকে বড় লানতের মধ্যে আমার আল্লাহ রেখেছেন। কেন? সেটা আমার আল্লাহ তো আগেই জানাইছে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহকে রাসূলকে যারা কষ্ট দিবে আল্লাহ ঘোষণা করছে লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া, তাদের জন্য লানত দুনিয়ায়। এরা যে মইরা গেলে মাফ পেয়ে যাবে, আল্লাহ কয় নো নো নো, এরা মইরা গেল মাফ নাই। ওয়াল লানাহুমুল্লাহু ওয়াল আখিরাহ, তাদের জন্য লানত আখিরাতে, এই আখিরাতে। এরপরে আল্লাহ কয় লানত তো লানত, এরপর ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এরপরে মাইরও হবে। কে কইতাছে? আল্লাহ। কে? আল্লাহ। আম্বাজানের ওই লানত থেকে বাঁচানোর জন্যই এই আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা। মারহাবা বলেন। আমরা যেন লানত প্রাপ্ত না হই, আমরা যেন লানতের মধ্যে ঢুকে না পড়ি, এই জন্যই তো আহমদিয়া সুন্নিয়া, এই নাম কি মাদ্রাসার নাম কি? আহমদিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা। মাশাআল্লাহ নতুন বিল্ডিং করতেছে, আনন্দ লাগলো। আর একটা মাদ্রাসা আমার ছোট ভাই, বয়স কত? বড় কথা, বয়স কত? আপনার বয়স কত? তাহলে আমি ছোট ভাই কইতে লাগছিলাম। ঠিক আছে, আমার আর এক ছোট ভাই মাওলানা মুশাহিদ,
এরাও একটা মাদ্রাসা করেছে, আমরা যেন লানত প্রাপ্ত না হই, লানতের মধ্যে যেন ঢুকে না যায়, এই জন্য ওনার ওই মাদ্রাসা, এই মাওলানা মুকিতের মাদ্রাসা, আমরা যেন লানতের মধ্যে ঢুকে না পড়ি। কোন কোন কাজ করলে আপনারা লানতের মধ্যে ঢুকবেন, আমরা লানত প্রাপ্ত হয়ে যাব, ওইটা থেকে বাঁচানোর জন্য এই আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা। আবার 12 আউলিয়ার কথা শুনলাম, আমার এক বলছিল হুজুর 3 বছর আগে বলছিল প্যান্ডেলে, হুজুর একটু দোয়া করে যান, মাওলানা মুশাহিদ একটা সামান্য ঘোষণা দিয়েছিল, যদি মাদ্রাসা করে আমি ওইটা দিব, এরকম কি একটা ঘোষণা দিয়েছিল। এরকম মুজাহিদ আমাদের হওয়া দরকার। কারণ এতদিন বহুদিন পরে হইল রাজা সাহেব, বহুদিন পরে হইল সুন্নিদের একটু সজাগ হয়েছে মনে হয়, কিন্তু এই সজাগটা যদি আর 50 বছর আগে হইতো তাইলে অন্তত হাজার বলবো কেন, লক্ষ লক্ষ সুন্নি মাদ্রাসা বাংলাদেশে থাকতো। আব্বা জানলা রে, বাবা জানলা রে, আমার কথা কি বুঝতেছেন আপনারা? আজকে আমি চিল্লাইতে পারতেছি না, মোশাইদ সাহেবের মাথা চিল্লাইতে পারছিলাম, আজকে চিল্লাইতে পারতেছি না, তো চিল্লানোর দরকার কি? ওয়াজ আল্লাহ করে লইছে, আলহামদুলিল্লাহ, নবীজির কদম মোবারক, ঘাম মোবারকের সাদকায়, আমিন করেন। আব্বা জানলা রে, বাবা জানলা রে, লানত প্রাপ্ত, সর্বনাশ। আল্লাহর লানত হইলে পৃথিবীতে বাঁচানোর কারো কোনো ক্ষমতা আছে? আব্বা জানলা রে, বাবা জানলা রে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম ওই নবীর সম্মান শিখানোর জন্য 26 পারার 15 পৃষ্ঠায় সুন্দর করে আল্লাহ বলে দিলেন, বন্ধুর হুজরা মোবারকে গেলে খবরদার বন্ধুরে ডাক দিবা না, আমার বন্ধুরে সম্বোধন করবা না, আমার বন্ধুরে ঘর মোবারকের পিছন থেকে ডাক দিবা না, বাহির থেকে ডাক দিবা না। ডাক না দিয়া কি করবা? ওয়ালাউ আন্নাহুম সাবারু, আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত ইচ্ছা করে হুজরা মোবারক থেকে বাহিরে না আসে ততক্ষণ পর্যন্ত তোমরা ধৈর্য ধারণ করবা। এরপরে বললেন হাত্তা তাখরুজ, কই হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রুল লাহুম, হ্যাঁ এই যে দেখেন হাত্তা তাখরুজা ইলাইহিম, আমার নবী ইচ্ছা করে যতক্ষণ হুজরা মোবারক থেকে খুরুজ না হয়, যতক্ষণ পর্যন্ত বাহির না হয় ততক্ষণ পর্যন্ত ওয়ালাউ আন্নাহুম সাবারু হইয়া থাকবা, ধৈর্য ধারণ করে থাকবা। এইটা তোমাদের জন্য কি হবে? আমি আল্লাহ বলে দেই, লাকানা খায়রুল লাহুম, এইটা তোমাদের জন্য খয়ের হয়ে যাবে, উত্তম হয়ে যাবে। কে বলতেছেন? আল্লাহ। কে বলতেছেন? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনকে মেরাজ শরীফে নেবেন, দিদার মোবারক নেবেন, আমার নূরের নবী ঘুম মোবারক। আমার আল্লাহ বললেন জিবরাইল শোনো 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 শোনো। জিবরাইলকে কি গো বললেন? কয় আমার হাবিবুল্লাহরে মেরাজে আনবো, এই জন্য আমি আল্লাহ লক্ষ লক্ষ বছর আগে বন্ধুর পোশাক মোবারক আমি জান্নাতুল ফেরদৌসে বানায়া রাখছি। সুবহানাল্লাহ বলেন। বন্ধু কোন পোশাক পরলে সুন্দর লাগবে, নাইস লাগবে, এইটা বন্ধুর সিদ্ধান্ত না, পোশাকটার সিদ্ধান্ত হলো আমি আল্লাহর। ওরে জিবরাইল ওই পোশাক নিয়ে আবার হাবিবুল্লাহর কুদরু নুরানি কদম মোবারকে যাও। এরপরে আমার আল্লাহ বললেন, আরো বললেন, ওরে জিবরাইল আর একটা কথা, কয় কি? নুজহাতুল মাজালিসের মধ্যে চমৎকার করে আসছেন আব্দুর রহমান সফুরি রহমতুল্লাহি আলাইহি, চমৎকার করে নুজহাতুল মাজালিসের মধ্যে লিখলেন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। আমার আল্লাহ আরো বললেন, ওরে জিবরাইল একটা দৌড় মারো। কয় কোথায় দৌড় মারবো? কয় আমার হাবিবুল্লাহর দিদারে, হাবিবুল্লাহ দিদারে আসবে, হাবিবুল্লাহ মেরাজ শরীফে আসবে। কিন্তু আমার হাবিবুল্লাহ শুধু পোশাক মোবারকই পড়বে না, পাগড়ি মোবারকও পড়বে। কিন্তু কোন পাগড়ি মোবারকটা পড়লে সুন্দর লাগবে? আমি আল্লাহ একদিন নয়, 2 দিন নয়, গত 40,000 বছর আগে আমার বন্ধুর পাগড়ি মোবারক বানায়া রাখছি। সুবহানাল্লাহ বলেন। ওই পাগড়ি মোবারকটা তুমি নিয়ে আমার হাবিবুল্লাহর নুরানি কদম মোবারকে চলে যাও। জিবরাইল গেছে পাগড়ি মোবারক আনার জন্য। পাগড়ি মোবারক আনতে গিয়ে দেখে 40,000 ফেরেশতা পাগড়ি মোবারকের দিকে তাকায়া তাকায়া দাঁড়ায়া দাঁড়ায়া দুরূদ আর সালাম পড়ে। জিবরাইল পাগড়ি মোবারক ধরবেন, ফেরেশতা 40,000 কয় লিডার, ও লিডার, পাগড়ি মোবারকের মালিকের জীবনে কোনোদিন দেখি নাই, আপনি আজকে পাগড়ি মোবারক নেওয়ার জন্য আসছেন, বুঝা লাইছি
মনে হয় পাগড়ি মোবারকের মালিকের কাছে আজকে আপনি যাবেন। জিব্রাইলকে পাগড়ি মোবারকের চতুর্দিকে যারা দাঁড়িয়ে দুরূদ মিলাদ পড়তেছে, এদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কতদিন ধরে আছো? ওই আজকের একদিন নয়, 2 দিন নয়, গত 40,000 বছর আগের থেকে এই পাগড়ি মোবারকের দিকে তাকায়া তাকায়া দুরূদ সালাম পড়তেছি। পাগড়ি মোবারকের মালিকের দেখি নাই। আজকে যদি আপনি পাগড়ি মোবারকের মালিকের কাছে যান, আমাদের 40,000 ফেরেশতার দাবি আমাদেরকে নিতে হবে। জিব্রাইলকে কেন যাইতে চাও? কয় পাগড়ি মোবারকের মালিকের কোনোদিন দেখি নাই, শুধু পাগড়ি মোবারক দেখছি। এই পাগড়ি মোবারক দেখা 40,000 বছর কাটায় দিলাম, কোনোদিন খারাপ লাগে না। যতই দুরূদ সালাম পড়ছি ততই আনন্দ লাগছে। পাগড়ি মোবারকের মালিকের দেখি নাই, পাগড়ি মোবারক দেখাই যদি এত ভালো লাগে, তাইলে যিনি পাগড়ি মোবারকের মালিক তারে না জানি কত সুন্দর লাগবে। সুবহানাল্লাহ। পাগড়ি মোবারক দেখাই যদি এত আনন্দ লাগে, তাইলে যিনি পাগড়ি মোবারকের মালিক তারে না দেখলে তার দেখলে না জানি কত সুন্দর লাগবে। এই জন্য যদি পাগড়ি মোবারক নিতে চান, তাইলে আমাদের 40,000 সবাইরেই নিতে হবে, নাইলে পাগড়ি মোবারক নিতে দিব না। আপনাকে ভালো লাগেনি কথাগুলি? আমি মন্ত্রীর বাড়ি দাওয়াত পাইলে, বদরুদ্দোজা সেলিম সাহেব যদি দাওয়াত পায় মন্ত্রীর বাড়ি, কোন পাঞ্জাবিটা পরলে ভালো লাগবে ওনার পাঞ্জাবি উনি চয়েস করবেন। মোশাহিদ সাহেবের যদি প্রধানমন্ত্রীর বাড়ি দাওয়াত হয়, ওনার পোশাক উনি পছন্দ করবে। কিন্তু আমার আল্লাহকে, আমার বন্ধু আমার বাড়ি আসবে, কোন পোশাক পরবে এটা বন্ধুর চয়েস হবে না, আমার চয়েস আসবে। এখন আমার আল্লাহ কয় জিবরাইল আর একটু কাজ আছে। জিবরাইল কয় কি কাজ? কাজটা হলো বন্ধু কোন বাহনে আসলে সুন্দর লাগবে এইটাও বন্ধুর সিদ্ধান্ত না, সেইটাও আমি আল্লাহর সিদ্ধান্ত। ওরে জিবরাইল একটা কাজ করো। কয় কি কাজ? কয় আমার অমুক জায়গায় জান্নাতুল ফেরদৌস অমুক দিকে 40,000 বোরাক আছে, ওই বোরাকগুলির মধ্যে যেইটা পছন্দ লাগে ওই পছন্দওয়ালা বোরাকটারে তুমি আমার হাবিবুল্লাহর বাহনের জন্য নিয়ে যাও। জিবরাইল গেলেন, দেখতেছেন 40,000 বোরাক একজন এক এক ভাবে আছে, কেউ দাঁড়িয়ে রয়েছে, কেউ বসে রয়েছে, কেউ শুয়ে রয়েছে, কিন্তু একটা বোরাক একটু আলাদা। এই সুন্নিয়া মাদ্রাসা থেকে মনে করেন সুন্দরপুরের জায়গায়, সুন্দরপুর বাজারের কাছে একটা বোরাক একা একা কাঁদতেছে। জিবরাইল মনে মনে ভাবলেন এই কথাগুলি আব্দুর রহমান সফরি রহমতুল্লাহি আলাইহি তার নুজহাতুল মাদারিসের মধ্যে চমৎকার করে তিনি লিখেছেন যে জিবরাইল একটা বোরাক দেখলেন অনেক দূরে একা একা আছে, বসে বসে দাঁড়িয়ে বসে বসে কাঁদতেছেন। জিবরাইল মনে মনে চিন্তা করলেন ব্যাপারটা কি, কোনো বোরাক শুয়ে রয়েছে, কোনো বোরাক দাঁড়িয়ে রয়েছে, কিন্তু একটা বোরাক অনেক দূরে কাঁদতেছেন। আমি আগে জিজ্ঞাসা করে আছি কান্দনিয়া বোরাকটার কান্দার কারণ কি, সে কান্দে কেন? ওই কান্দনিয়া বোরাকটার কাছে জিবরাইল যায়, হে বোরাক তুমি কান্দো কেন? বোরাক বলতেছেন কাঁদতেছি গত 40,000 বছর পূর্বে, 40 বছর নয়, 40 মাস নয়, 40,000 বছর আগে একজন নূরের নবীর নাম মোবারক আমি শুনছিলাম। ওই নূরের নবীর আমি কোনোদিন দেখি নাই, ওই নূরের নবীর নাম মোবারক শুই না। 40,000 বছর যাবত আমি কাঁদতেছি নবী নবী কইরা সুবহানাল্লাহ। 40,000 বছর আমি রসুল 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 কইরা কাঁদতেছি, কিন্তু আমি ওই নূরের নবীর আজ পর্যন্ত দেখি নাই। আপনার একটা মজার কথা শুনে দিই। কি কথা? ওই আজকে যে 40,000 বছর পার হয়ে গেল আমি কাঁদতেছি, আমার খাইতে মনে চায় না, অথচ ক্ষুধার যন্ত্রণা আমি মইরাও যাইতেছি না, আমার ঘুম ধরে না। 40,000 বছর আমি ওই নূরের নবীর মহব্বতে কাঁদতেছি, আমার ঘুম আসে না, খাওয়াও খাইতে মনে চায় না, মানে আমার খাওয়ারও কোনো চাহিদা নাই, আমি মারাও যাইতেছি না। আমার যতই কান্দি ওই রসুলের মহব্বতে, আমি যতই ভাবি ততই আমার ভাবতে মনে চায়, যতই কান্দি ততই কাঁদতে মনে চায়, আমার আনন্দ লাগে। এই জন্য একটা গজলও কিন্তু আমরা ছোটকালে কিন্তু আজকে কইতারুন, আমার গলায় সমস্যা। নাম শুনিয়া হইলাম পাগল না দেখা নয়নে, আরে নাম শুনিয়া হইলাম পাগল না দেখা নয়নে, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনে কানে। জিবরাইল বললেন ও বোরাক, বোরাক রে, কোন নবীর মহব্বতে তুমি 40,000 বছর কাঁদতেছ?
কয় নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক গত 40,000 বছর আগে আমি শুনছি। জিব্রাইল কয় আজকে তো ওই নূরের নবী মেরাজ শরীফে যাবেন। সঙ্গে সঙ্গে জিব্রাইলের সামনে বোরাকটা দাঁড়ায় গেছে। জিব্রাইল কয় তুমি দাঁড়ালে কেন? এ বোরাক তুমি দাঁড়ালে কেন? বোরাক দিকে বললেন, ওগো ফেরেশতা, শ্রেষ্ঠ ফেরেশতা জিব্রাইল, আমি দাঁড়াইলাম কেন তা জানতে চান? তাইলে শুনুন। কয় কেন দাঁড়ালে তুমি? কয় দাঁড়াইলাম এই জন্য যেই নূরের নবীর মহব্বতে আমি 40,000 বছর কাঁদতেছি। ওই নূরের নবীর নাম মোবারক আমার সামনে নিছেন। ওই নূরের নবীকে দেখি নাই, কিন্তু নাম মোবারক নেওয়ার কারণে আমি কেমনে সম্মান করলে ভালো হবে, কিভাবে করলে ভালো হবে, আমি নিজের অন্তরের প্রশ্ন কইরা উত্তর পাওয়ার আর দেরি করি নাই। আমি সঙ্গে সঙ্গে নাম মোবারক শুই নাই, সম্মানে দাঁড়ায়া গেলাম।